বিপদে পড়ে আমি তোমাকে ডাকছি মা। কি বিপদে পড়েছো যার জন্য আমাকে করেছো? আগে তুমি তো বিশ্বের দেবী, তুমি তো সবকিছু বলতে পারো মা। তুমি কি বলতে পারবে আমার মানিক দুটির কি হয়েছে মা? তোমার মানিক দুটিকে আমি আমার কালনাগিরি ধরাই ধ্বংস করেছি। মা, মা গো, তুমি কি করেছো মা? তুমি মা হয়ে ওদেরকে ক্ষমা করে দিতে পারবে না মা, পারবে না। তুমি কি জানো তোমার আখালেগণ আমাকে নিন্দা করেছে, আমার পিতাকে নিয়ে করেছে তিরস্কার, তার আমার কালনাগিরি ধরাই আমি দংশন করেছি। ওরা ছোট মানুষ, ওরা তো বুঝেনি মা। আগো, আমি তোমার হাতে পায়ে ধরে বলছি মা, তুমি আমার বাড়িদেরকে ভালো করে দাও মা। যাও রাখালের মা। তুমি যদি ভালো করে না দাও মা, আমি আজ বাড়ি কেন রাখবো মা? কেন রাখবো, কেন রাখবো? শোনো মা গো, তুমি ভালো করে দাও মা। আমার যে পৃথিবীতে দুটি মানুষ করে কেউ নেই মা, কেউ নেই। শোনো, আমি তোমার ছেলে দুটিকে ভালো করতে পারি, কিন্তু আমার একটি স্বার্থ আছে। বলো মা, তোমার কিসের সত্য? আমাকে একটি পুজো দিতে হবে। মা গো, আমি যে গরিব মানুষ, আমি তোমাকে কেমন করে পুষ্পাঞ্জলি দেবো মা? আমি তো জানি না তুমি কেমন করে আমার পুজো দিবে, কিন্তু আমি বলতে পারি এই দেশের মানুষ তো মরে যায়নি, তুমি এই দেশের মানুষের কাছে হাত পাতো, সে যদি তোমাকে কিছু টাকা করে দেয় সেই টাকা করে দিয়ে আমার পুজো দিবে তুমি। মা গো, আমি আমার ছেলেদের জন্য ভিক্ষে কেন, প্রয়োজনে আমি আমার জীবনটাও দিয়ে দেবো মা, জীবনটাও দিয়ে দেবো। মা গো, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি নগরে নগরে ভিক্ষা করে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলির আয়োজন করবো মা। মা গো, আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই। বলো। মা গো, আমি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবো, তুমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার মানিকদের পাশে থাকবে মা। আছে, এখনই তুমি চলে যাও ওই মানুষ ঘরে দাঁড়িয়ে। ওগো গ্রামবাসী, আমার দুটি সন্তানদের যে সাপে দংশন করেছে, তাই আমি তোমাদের কাছে যাবো। তোমরা যে যা পারো আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো।